হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি মাখানা ক্ষীর বা মাখানা পায়েস। তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 1 কাপ মাখানা নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। ঘি গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিলাম মাখানাগুলো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মাখানাগুলো ক্রিস্পি হচ্ছে। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে। 4 মিনিট মতন হয়ে গেছে। মাখানাগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। কড়াইয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটাকে এবার বয়েল করে নেব। মাখানাগুলো যেহেতু ক্রিস্পি হয়ে গেছে, এখানে কতগুলো মাখানাগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম, কতগুলোকে আমি গোটা রেখে দিচ্ছি। এইভাবে করলে পায়েসটা খেতে ভালো লাগে। এটা মিক্সিতেও করা যায়, কয়েকটা গোটা রেখে কতগুলো মিক্সিতে গুঁড়ো করে নেওয়া যায়। এদিকে দুধটা বয়েল হয়ে গেছে। এবার মাখানাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় মাঝে মাঝেই নাড়তে হবে। সাইডে জমা সরগুলো দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দশ মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ইলাইচি পাউডার। মিশিয়ে দেব। দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালোভাবে মিশিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো। এবার 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাস অফ করে দেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি মাখানা ক্ষীর। এটা গরম বা ঠান্ডা যে কোনোভাবেই খাওয়া যেতে পারে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।